কোটা আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি তাজা প্রাণ ঝরেছে রাজপথে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিল্পী সমাজ। সবার একটাই কথা, সমাধান আসুক। বৈঠকের মাধ্যমে সমাধানের পথ খুঁজতে নেওয়ার আহ্বান জানিয়েছেন সবাই। এদিকে বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। তিনি লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। উল্লেখ্য, দেশ জুড়ে শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। সেখানে বলা হয়েছিল, নবম থেকে 13তম গ্রেডের পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ওইসব গ্রেডের পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা বাতিল করা হলো। এ পরিপত্র চ্যালেঞ্জ করে রিট করেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম কমান্ড কাউন্সিলের সভাপতি ওহিদুল ইসলাম সহ 7 শিক্ষার্থী। এর প্রেক্ষিতে গত 5 জুন 2018 সালের জারিকৃত পরিপত্রটিকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এরপর থেকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুঁসে ওঠেন। কোটা পুনর্বহালের প্রতিবাদে নানা স্থানে বিক্ষোভ করেন কোটা বিরোধীরা। ঢাবি ছাড়াও বিক্ষোভ হয় জাবি, জবি, রাবি, 7 কলেজ সহ দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে। আন্দোলন যখন তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছিল, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার 15 জুলাই কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় অন্তত 250 জন আহত হয় বলে খবর পাওয়া যায়। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে আবারও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে 6 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী। নিহতদের মধ্যে চট্টগ্রামের 3 জন, ঢাকার 2 জন ও রংপুরের 1 জন রয়েছেন। আনসুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।